দেখ বন্ধু, আজ কতগুলো দিন হয়ে গেছে আমরা এই বিদেশের মাটিতে আইছি। দেশে কত ধার উদ্ধার বন্ধক টন্ধক করে এরপর বিদেশের মাটিতে আইয়ে যদি এরকম এতদিন ধরে বইয়ে থাকি, পকেটের টাকাও সব শেষ। তোর তো যাই বাপের টাকা পয়সা ছিল, তুই খরচ করে আইসিস, আর আমি আমার বাপের সব জমি জমা বেঁচে আইছি। এদিক দেখ, এই জায়গায় আইসি আমরা প্রতিদিন কাজের জন্যই বসে থাকি, আমাকে কেউ কাজে নেই না, নেবেও বা কেন? আমাকে তো আকামার মেয়াদ শেষ। এদিকে ওই যে ম্যাচে থাই ওই জায়গায় দেনা পড়ে গেছি, 3 মাসের ভাড়া বাকি, খাওয়া দাওয়ারও বিল দিতে পারতেছি না। আমরা খুব বিপদে আছি বন্ধু, কি যে করব, এই বিপদের যে কিভাবে উদ্ধার পাবো বুঝদিস না। বন্ধু, রাশি মনে হয় খোলছে। দেখ দেখ দেখ, একটা পোস্ট সামনে আইছে। ভাই বয়দিন, এসব চাকরির বিজ্ঞাপন অনেক দিয়েছি, তো দিন তো এসব। রেস্টুরেন্ট 2000 রিয়াল, হোটেল বয় 2500 রিয়াল। বন্ধু, হোটেল বয় 2500 রিয়াল? আরে ওইসব বাদ দে দিন, আমাকে আকামার মেয়াদ শেষ, ওই কাজে কি আমাকে নেবে? দেই, আকামা না থাকলেও চলবে। এ বন্ধু দেখ কি লেখছে, আকামা না থাকলেও চলবে। কই দেই, তুই এক কাজ কর, এই নাম্বারে ফোন দে তো, দেখ কি বলে। দে দে ফোন দে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল সেবা রিক্রুটিং ওয়ার্ক পারমিট এজেন্সি থেকে আপনাকে কি সেবা করতে পারি? স্যার, আপনাকে একটু চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেখছিলাম। আপনি কোন পোস্টের জন্য ফোন করছেন? ওই হোটেল বয়তে 2500 রিয়াল, ওইটা দে। স্যার, ওই হোটেল বয়ের চাকরিটা আমাকে দরকার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হোটেল বয় ওখানে আছে। আপনি কি আকামা আছে? না ভাইজান, আসলে আমাকেও আকামার মেয়াদ শেষ। তাহলে তো একটু সমস্যা আছে, তাও মেকআপ করে লওয়া যাইবে। এখানে কিন্তু 2000 রিয়াল, প্রায় 65,000 টাকার মতো খরচা হইবে। স্যার, একটু কমানো যায় না? কেমনে কমাই বাবা, এখানে আমাগো তো কিছু থাকবে না। আমাদের চাকরির জন্য আমাগো একটা মিশরি মানে মাছরি একজনকে ধরিয়া কফিলের মাধ্যমে আমাদের কাজ বাইর করে আনতে হইবে। সেখানে প্রায় 1750 রিয়াল চলিয়ে যাবে। থাকে কত? 250 রিয়াল। তারপর এরে দাও, ওরে দাও, ওরে দাও, এর দাও, এর দাও, ওরে দাও, সবাই দিয়ে আমাগো থাকবে মাত্র 5 রিয়াল। কি কন, এত খরচ? এত খরচের মধ্যে আমার মোটে 5 রিয়াল থাকবে? ভাই 5 রিয়ালও নিতাম না। এককালে ফাও যদি চাকরি দেই মানে মনে করবে আমি দালালি হই। আচ্ছা, আমরা কালকেই আসতে আসি। চল বন্ধু, চল চল চল। আসবো? কামিন বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। ওই যে কালকে চাকরির বিজ্ঞাপন থেকে আপনার ফোন করছিলাম না, আমরা তারা। ও আই সি, আসলে কাজের চাপে মাথায় থাকে না। স্যার, সত্যি কাজটা পাবো তো? অনেক জায়গায় টাকা দিয়ে কিন্তু ঠকে গেছি। আর এই আকামার মেয়াদটা একটু বাড়াই দিতে পারবেন তো স্যার? আপনাকে কোনো আন্তাজি নেই আমার সম্পর্কে। আমি এই ফকরউদ্দিন এই সৌদি আরব বিশ্বের বড় বড় ব্যক্তিগো আকামা আমি নিজের হাতে করিয়ে দিছি। এক্সকিউজ মি। কথা বলবেন না। মেসি ফোন দিয়েছে। মেসি চেনেন? হয়, ওই যে ক্রিকেট খেলে। আর ক্রিকেট না, ফুটবল খেলে মেসি। হাই শালা, ফুটবল খেলে? আমি তোর কঠিন বড় ভক্ত। না ধর্ম না, ওই আগেও এক কপিল দিয়ে ওর আকামা করাইছে, ওই আমার গ্রাহ্য করে না, ধর্ম না। না স্যার, ধরেন, আমি কিন্তু ওর বিশাল বড় ভক্ত স্যার, প্লিজ, ও মাইন্ড করবে। ধরেন। আপনি দেশি ভাই যখন বলছেন আমি ফোন ধরি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। দেখছিস, মেসি ওনারে সালাম দেয়। তাই তো। কি মেসি? হ্যাঁ, নেবাই রে এখন মনে পড়ছে না? একালে মনে হারলে না, একালে তোমার আকালা করিয়ে দিতে গেছে, ও কালা করিয়ে দিতে চাইলাম। শোনো মেসি, আমার কথা একটু গায়ে লাগাও। তুমি আমেরিকা গেছো, আমেরিকা যাই কি হয়েছে? তোমরা কি মনে করো ডলার? কি মনে হচ্ছে ডলারের বেশি দাম? তুমি রিয়াল রে কোনো গ্রাহ্যই করলা না। এই সৌদির রিয়ালের নামে যে কত ক্লাব আছে পৃথিবীতে তুমি জানোই না। তুমি নাম শোনো নাই? রিয়াল মাদ্রিদ। কখনো কি শুনছো ডলার মাদ্রিদ, পাউন্ড মাদ্রিদ, হ্যাঁ দিনার মাদ্রিদ? শোনো নাই, ঠিক আছে? ডলারেরও কিন্তু, ডলারের চাইয়ে রিয়ালেরও কিন্তু একটা আছে। কি আছে? আছে। শোনো, ভালো কথা তোমার একটু শুনাই। ওই যে খ্রিস্টান হইলো রোনাল্ডোরে কিন্তু আমি এখানে আকামা করাই আনছিলাম না।
চিনিস নি? হ্যাঁ, যে কপিলের আন্ডারে দেশালাম, পরে ওই খ্রিস্টান হলে রোনাল্ডো কি বলছে, আল নাসির ক্লাবে ঢুকে যে আমার বউরও লাগবে বস, বউ সারা করলে আনা পারফরমেন্স ভালো দিতে একটা সিনিয়র। আমি কি করলাম, ওর বউরি আনার দিনে অ্যাপ্লিকেশন করলাম ভিসার, জিয়ারা ভিসা দিলে না, পরে কি করছি, খাদ্দামা ভিসায় ওর বউরি হান্দাইছি এনে। তারপর কি করলাম, ওই যে নেইমারে কিন্তু আল হেলাল ক্লাবে হ্যার যে কপিল হে রাখতেই চায় না, কারণ নেইমার কামে আয় না। ও কামে বলতে বোঝো নাই, কাম মানিছে মাঠে আয় না ঠিক মতো, আর হ্যাঁ আয় বরকত নাই, এই কপিলে ডুবিয়ে যাইতেছে। হেল্লাইল্লা এখন বলছে কি আল হেল্লাইল্লা ওরে রাখবে না, ওর আয় বরকত নাই, তাই ও কি করছে, সাগালা রাখবে, মানে কামের মাতারি। ঠিক আছে, তাহলে কামের মাতারি মানে সাগালাও যদি সে রাখে, সেই বিচারটাও তো আমি পামু। শোনো, তুমি টেনশন করবে না মেসি, তোমার বউ যদি এখানে আসে, তাকে তো জেয়ারা বিষে আনা যাবে না, তাকে ওই সাগালা বিষে আনি আল হেল্লাইল্লার ওনার সাগালা বানাই দেবো। ঠিক আছে, চলবে না? বউ কামাইলে তুমিও কামাইলে। শোনো মেসি, আর একটা ভালো কথা বলি রাখি, বাপ্পি ফোন দিয়েছিলে, বাপ্পি কোন বাপ্পি চেনো নাই, এম বাপ্পি ফের আনছে, কয় আকালা ই করিয়ে দিতে করছে, ও কামা এই আকামা 12 মাসের। আমি কবে না, ভালো হয়েছে, আমি দু চোখ দিয়ে ওরে দেখতে পারিনি। শালা ফাঁকি বাজে হয়ে গেছে। কি তুমি উমরা বিষয়ে আইচাও, ফাজলামি করো তুমি। উমরা বিষয়ে যদি আইতালে খ্রিস্টান রোনাল্ডো কি ভুল করছে, ওরও তোমরা বিষয়ে আনতাম, তোমার তোমরা বিষয় হবে না। শোনো মেসি, ওই ক্লাব ছাড়ো, সৌদির রাস্তা ধরো, ঠিক আছে, আই পড়ো ভালো ক্লাবে। তুমি খ্রিস্টান রোনাল্ডোর দিছি আল নাসিরে, নেইমার যে দিয়েছি আল হিলালে, তোমারও আল থাকবে, তোমার ক্লাবের নামের আগেও আল থাকবে। নামটা বলবো, আলকোহল। ওই খেলাবে তোমার দো টাল হয়ে যাওয়া, খেলাইতে টাল হয়ে যাওয়া, আলকোহল ক্লাব। আসো শোনো, আমার এক্সকিউজ মি মেসি, আমার দেশি ভাইরা আসছে, ওদের সাথে একটু কথা বলবো, তোমার সাথে পরে কথা বলি। শোনো, তোমার চাই তোর আমার দেশি ভাইগো দাম কম না, আমার কাছে দেশি ভাইগো একটা মূল্য আছে। ওকে, রাখি। কি বললেন? বুঝলি স্যার, আমাকে চাকরিটা মনে হয় যে এখন হয়ে যাইবে আলহামদুলিল্লাহ। কেউ ঠেহাতে পারবে না মনে হচ্ছে। কি কর স্যার? তোমাগো কাম হয়ে যাবে। আমাকে যে মাসরি যে ওই হোটেলের ম্যানেজার, ওইলো মেইন, ওরে ধরছি, ওই আসলে ওর সামনে একটু ফিটিং ফাটাং দিয়ে আসবা। ওকে, টাকা নিয়ে আসবা কিন্তু। ওটা আমার লাভ হইবে না, যাও। ঠিক আছে, আসি স্যার। আসসালামু আলাইকুম। আব্বার একটু ফোন দিই। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা? আব্বা, অনেকদিন ধরে তো বেকার ছিলাম, আপনি অনেক কষ্ট করে টাকা পয়সা পাঠাইছেন, জমি জমা বিক্রি করে আমার পিছনে অনেক খরচ করেছেন, আমি একটা চাকরি পেয়ে গেছি মনে হয় আব্বা। চাকরি পাইছো? মাশাআল্লাহ বাবা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুব ভালো চাকরি আব্বা, এটা হোটেল বয় চাকরি, 2500 রিয়াল বেতন। 2500 রিয়াল? মাশাআল্লাহ, তো ভালোই বেতন। আব্বা, ওই চাকরিতে জয়েন করতে গেলে তো প্রায় 65,000 টাকা অগ্রিম দিতে হবে। ও গাও কি বাজান, তোমার যে সৌদি পাঠাইছি সব জমি জমা তো বেচে দিছি, আমার তো আর কিছু নাই। না, বুঝতে পারিছি আব্বা, কিন্তু প্রথম মাসে আমার অ্যাডভান্স দিয়ে দেবে, আমি এই অ্যাডভান্সের টাকা পালে আপনার সব টাকা পাঠাই দেবো, তখন আপনার আর কোনো অসুবিধা হবে না। টেনশন নিও না বাবা, আমি দেখি কি করা যায়। আমার একটা চাকরি দেখতে দেন না, আমিও তো বেকার ভাই কতদিন ধরে। কিসের চাকরি করবেন? ভাই এই যে আপনি হোটেল বয়ের কথা কইছেন, আমি তো আপনার লগে একটা হোটেল বয়ের চাকরি মিলিয়ে দেন। হোটেল বয়? আপনি কি হোটেল বয়? তো কিতে মানায় ভাই? আপনি তো হোটেল আঙ্কেল। এটা কোনো কথা কইলেন ভাইয়া? আমার বয়স কত হয়েছে, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার এক আপায়, হ্যাঁ, মেট্রিক পরীক্ষা দেয়, হ্যাঁ এখনো বিমানবালা চাকরি করে। আমার বইনে বিমানে চাকরি করে? কোন দেশের বিমানে? ওই যে বাংলাদেশে যে সবচেয়ে ভালো সার্ভিস দেয় ওই বিমানে চাকরি করে। কি কোন, তাই নেই? আমার বইনের নাম কি? আমার আপার নাম নাসরিন আপা। হাসিন আপা? আর কি বক কাটিং চুল নাই? হ্যাঁ ভাইয়া, হে তো ভপ কাটিং চুল, লাল লিপস্টিক লাগায়। আপনি কি হেরে চিনেন? হাই চিনছি, আমার বইন রে ভালো মতোই চিনছি, হার বিমানে করি তো আমি এই সৌদি আইছি। আপার সার্ভিসটা কঠিন না ভাইয়া? হয়, আপনার বইনে খুব ভালো সার্ভিস দেয়। আমি যখন বাংলাদেশ দিয়ে বিমানে উঠছি, ওঠার পরেই তো আমার ঠান্ডায় ধরছে, ঠান্ডায় ধরার পরে হাতের আমি কম্বল চাইছি, তাহার হে আমার যে কালে কম্বলটা দিয়েছে
পট করে আরেকজন এই কম্বলটা লই গেছে। একা? এমনি ওই মাথারি আমারে কম্বল দিয়েছে বিমান সৌদিতে নামার পরে, আর সেই সময় আরেকজন এই লইয়ে গেছে। ওরে ভাই, তাহলে আপনি চিনেন না, এটা তো নাসরিন আপা না, এটা হইলো মনে হয় আমার আপার বান্ধবী ডলি আপা। ডালিয়াফা, আমার ডালিয়াফার গালে কি হয়েছে? এই মরিচে ধরছে। সামনা সুমনা জুল্লা গেছে, হেরা অনবিমান বালা, আর আপনি এখন আমি হোটেল বয় হইতে পারবো না, হ্যাঁ? না, আপনার যতটুকু দেখতেছি হাতু জ্বলে না, আর যেটুকু না দেখছি হেটু জ্বলছে কিনা হাতু আর কইতে পারবো না। এই শোনো, এখনই কিন্তু ওই মিশরের ওই মাসরি মুদির কিন্তু চলে আসবে, একটু সাবধান হয়ে বসছো, কথা হুশ করে যে উনি যা বলবে আর বেশি কোনো উত্তর দেবা না, উনি তোমাকে ইন্টারভিউ নেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুদির كيف الحال؟ وعليكم السلام، كيف حالك؟ كيف حالك صديق؟ মুদির হ্যাঁ ইংলিশ وين نفر؟ وين نفر؟ ইংলিশ নফর নফর كيف আল্লাহ ব্যথা পাইছেন? ما في بتح. মাফি। আসসালামু আলাইকুম স্যার। وعليكم السلام ورحمة الله. মুদির হ্যাঁ উম্মাল تعال يا شباب تعال. তোমারে আইতে কয়, তুমি এই নাও। ايوه. روح خلاص. মাশাআল্লাহ, তোমার চেক হয়ে গেছে। تعال يا شباب تعال. তুমি আও। আসসালামু وعليكم السلام، كيف حالك؟ ভাই ভালো। ما شاء الله شو اسمه انت؟ সুসমু সুসমু কয় নাই বেটা, কইছে সুষমান্তা। তোর নাম কি? মোহাম্মদ মেহেদি হাসান। ما شاء الله নফর كويس. কেইফ? كويس ايزي মিয়া মিয়া ايزي شغل ان شاء الله. আলহামদুলিল্লাহ, মিয়া মিয়া الحمد لله 100 চলবে। صلبي ان شاء الله. হ্যাঁ, يس মিয়া كويس মিয়া, كويس. মিয়া, মিয়া। হ্যাঁ شيل هذا، سوي ملابس كويس ايزي كويس. সে কতটা মন ভালো, তোমাদের ওই হোটেলে যে চাকরি করবা তোমাকে জামার টাহা হে দিয়ে দিছে। انت الحبيبي تيلاس خيات الحبيبي. আল হাবিবি টেইলার্সে যাইয়া তোমাদের জামা নিয়ে নেবা, উনি অর্ডার দিয়ে দিয়েছে, বানাই নিয়ে যে টাকা দিয়ে দিয়েছে, আমি টাকা দিয়ে দেবো। تعال يا شباب تعال. এই তোমরা আসো, তোমাদের বকশিস দেবে। আলহামদুলিল্লাহ, اكل شاي. ভালো লাগছে। ভালো লাগলে এরা আবার করে কি, এরা আবার খালি হাতে না, কিছু পয়সা দিয়ে দেয় মানুষের। الله حافظ. হনো, তোমরা দর্জির কাছে কাপড়ের মাপ দিয়া, এরপরে কাপড় আবার যেদিন দেবে সেদিন কাপড় নিয়ে ওই দিনই বাইন্য কালে হোটেলে যাই জয়েন করবা। আচ্ছা ঠিক আছে। এই 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 খারা, এই ভাই এই আর ফালা কোন জায়গার ওভার অ্যাক্টিং করো, অতিরিক্ত অভিনয় করো, ওই নিয়ে বুটোই পড়লি কেন? আপনি যেভাবে বলছেন আমি তো ওইভাবে বলছি ভাই, পেঁচে গেছি। পেশাই গেছো তো ওইটা উঠতে লগে লগে ওটা পরবি না, ওটা কোসকে নিলি কে? নিচে তো জিন্সের প্যান্ট দেখা গেছে। তাড়াহুড়া চলে গেছি ভাই, আর সামনে তা এটা মাথায় পরবি না, এটা মাথায় পরবি না। এটা তো আমি নিজে পড়তে পারি না, ওখান থেকে একজনকে ধরে পরে ফিরে লইছি। তুমি টাকা কম পাবা, তুমি যেমনি জিন্সের বলছেন- প্যান্ট পরছো, জিন্সের প্যান্টটা দেখে ওরা কি মনে, আরবিরা জিন্সের প্যান্ট পরে পাঞ্জাবির নিচে, ল্যাংদা থাকতা তুমি জিন্সের প্যান্টটা কেন বল? আর তুই দরকারই যেতাম আমি। আমার তো ফ্যান ঘুরে ফিরে আসেই দুইটা। তোমার বেতন শেষ, এই যে 50 রিয়াল নাও। এটা তো আমার পকেট থেকে দিছি। অগোটা তুই দিয়েছো, তোরে দেখতে কইছি মিয়া। এই যে, যদি আমি না নিতাম। তোমার 50 রাখো, আর কই 500 200 রিয়াল, এই যে যাও, তোমার বেতন শেষ। জিন্সের প্যান্ট না থাকলে আজ তোমার সব দেয়া যাইতো, তুমি যাও। ওরা খাই দিতে মার তুই। বন্ধু এই নে, হ্যাঁ, এই ঠিকানা অনুযায়ী তো দোকান এইটাই, কিন্তু দোকান তো এখনো খুলিনি বন্ধু। তালা মারা দি। হ্যাঁ তাই তো। কি ভাই, আল হাবিবি টেলার্স? হয় ভাই হয়। হ্যাঁ এটাই।
কি ভাই হোটেল বয়? হয় 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 এটাই ভাই এটাই। বেতন কত ধরছে? 2500 রিয়াল? হয় ভাই 2500 রিয়াল। এটাই ভাই। আপনি একটু চুপ করেন। কত দিছিলেন ভাই? 2000 রিয়াল দিছি। আলহামদুলিল্লাহ মামু, কইছিলাম না মন ভালো হইতে সময় লাগে না। হেগো গেছে 2000 রিয়াল, আমগো গেছে 1500 রিয়াল। আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। বন্ধু কি কয়ে গেল? ধরা খাইছে মানে বুঝলাম না। আমরা 2000 না 1500 মানে? না না বন্ধু, আমার মনের ভিতর কিন্তু একটা খসখস করতেছে। কেমন জানি মনে হইতেছে। চল ওই হোটেলে চল, এখনই চল। যে হোটেলে চাকরি হওয়ার কথা ওইটাই চল। চল চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি? আমাদের ডিউটি কয়টালায়? সরি স্যার, আপনাদের কি কোনো রিজার্ভেশন আছে? না না না, আমাকে তো আজকে এই জায়গায় চাকরিতে জয়েন করার কথা। ডিউটি কয়টালায়? স্যার আপনারা আসলে কি বলছেন আমি আসলে কিছুই বুঝতে পারছি না, দয়া করে একটু খুলে বলুন আমাকে। ওই যে গতকাল এক মাসরি আমাকে ইন্টারভিউ নিয়ে বলেছে যে আজকে এই হোটেলে জয়েন করতে হবে। মানে আপনাদের কেউ একজন ইন্টারভিউ নিয়েছে এই হোটেলে চাকরি দেওয়ার জন্য? কাইন্ডলি স্যার আপনি কি তার ছবিটা আমাকে একটু দেখাতে পারেন? বন্ধু ওই ছবিটা একটু দেখ তো। স্যাররে চিনতে পারতেছি না। এই যে আরে এই লোক তো আমাদের হোটেলেই চাকরি করতো, গেস্টের সাথে প্রতারণার দায়ে আমরা তো তাকে হোটেল থেকে বের করে দিয়েছি। কি কয় বন্ধু এসব? না না, আপনার মনে হয় ভুল আছে। আপনি একটু ভালো করে ছবিটা দেন আর ফোন দেন, ওরে ফোন দিয়ে বলেন। না 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 স্যার, আমার একদম ভুল হচ্ছে না। এই লোক আমাদের এখানে ক্লিনারের চাকরি করতো। এ বন্ধু এসব কি করছে বন্ধু? সর্বনাশ। আমার আব্বা জমি জমা বেচে, গরু বেচে, আমার বোনের বিয়ে দিতে আমি গরু বেচে সেই কতগুলো টাকা নষ্ট হয়ে গেছে। তুই একটু শোন, আমরা তো চেপে যাবো বন্ধু। তুই একটু ভালো করে শোন আমরা নিশ্চয় যাবো ভাই, এরকম কই। ভাই। আপনার ফোন দিয়ে দেন, মনে হয় আপনার ভুল আছে ভাই। স্যার কাইন্ডলি আপনারা একটু স্যার ওদিকে গিয়ে বসবেন, আমার গেস্ট আসবে এখনই স্যার, প্লিজ প্লিজ।